সরে যাওয়ার পরে মহিলাটার দিকে দেখার কারণে আল্লাহর হাবিবের সাহাবী নিজেকে অপরাধী মনে করতেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর উম্মত কত গুনাহ করো চোখ দিয়ে, অনিচ্ছা করে বাতাসে পর্দা সরিয়ে দিয়েছে, আসার পথে দৃষ্টি চলে গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে আটকে নিয়েছেন, কান্না শুরু করে দিয়েছেন। নিজেকে অপরাধী মনে করছেন বাবা, নিজেকে গুনাহগার মনে করতেছেন। হে বাবা, গুনাহ যদি নিজের দ্বারাই হয়ে যায় তো নিজেকে তো অপরাধী সাব্যস্ত করা দরকার, আল্লাহর কাছে রোনাজারি করা দরকার। দুনিয়ার কোন মানুষ দেখুক বা নাই বা দেখুক, আল্লাহর কাছে কেমন করে ছুপাবেন? আপনার আমার নবী পাকের কাছে কেমন করে ছুপাবেন? ও যুবকেরা, আমার হুজুর গাউসে ওয়াহানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভক্ত মুরিদেরা জানো তোমরা কি দিয়ে ভাত খাও? আমি আলিমউদ্দিন বলে দিতে পারি। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, যদি আল্লাহর ওলি হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির পাওয়ার এমন হয়, আমার নবী পাকের পাওয়ার কেমন হবে? মুরিদ কি দিয়ে ভাত খায় ওয়াহারি হুজুর জানেন। আর খেপার দল গুনাহ করছে বেধারাক, একের পর এক, কোন নিজের ভিতরে বিনয়ই নাই, নিজের ভিতরে আল্লাহর কাছে ক্ষমা নাই, শুধু বলছে জান্নাতে যাব। জান্নাত যেন মামুর বাড়ি, জান্নাতি পাওয়া যায়? মুরসালিন শেখ কত? 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, আমার মুরসালিন ভাই দিয়েছেন 1000 টাকা, স্বপ্নের মাঝে নবী পাকের করিয়ে দিবেন দেখা। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। যুবকরা আমার, আপনার মা, আপনার আব্বা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন গহীন কবরে গো যুবক, এই সোনা মানিকেরা না জানি তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। আপনি কি একবার চিন্তা করেছেন, আপনি যখন গুনাহে লিপ্ত হয়ে যান, আপনার কারণে আপনার পিতামাতাকেও আপনার বলা হয়, দেখছো তোমার সন্তান দুনিয়া রেখে এসেছো, সে তো দুনিয়ায় পাপ করে, চোখ দিয়ে পাপ, হাত দিয়ে পাপ, জবান দিয়ে পাপ, কদম দিয়ে পাপ, কত পাপ আমাদের দ্বারাতে হয়। যুবক, একটু অনুশোচনা তো করা দরকার। নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, কেমন করে আমি নবী পাকের কাছে যাব? আমার নবী পাক তো সব বুঝে নিয়েছেন, আমার নবী তো সব দেখে নিয়েছেন। যে চোখ দিয়ে পর নারীকে দেখেছি, ওই চোখ দিয়ে আমি নবী পাককে আর দেখতে পাবো না। আমি দরবারে নবীতে আর পৌঁছাবো না। আমি রাসূলের পাকের দরবারে কেমন করে যাব? নিজেকে পাপী মনে করি আর দরবারে যাচ্ছেন না বাবা। আমার নবী পাকের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটাকে মাঠে ঘাটে আপনার কাটিয়ে দিবেন বলে, আপনার বিতিয়ে দিবেন বলে নিজে আর দরবারে যাচ্ছেন না বাবা। শুধু রোনাজারি করে মালিক, রাতের ঘুম নাই, দিনের কোন রকম কাজকর্ম নাই, শুধু নিজেকে অপরাধী মনে করে সারা দিন সারা রাত কেঁদেই চলেছেন। মালিক, কেমন করে নবী পাকের দরবারে যাব? কারণ তিনি জিন্দা নবী, তিনি হায়াতুন নবী, তিনি উম্মতের খবর জাননেওয়ালা নবী। এই জন্য হাদিস শরীফে লেখা আছে, আপনার আমার নবী বলেন, আমার কত উম্মত জান্নাতে যাবে আমি নবী তাদের নাম জানি। আমার কতটা উম্মত জান্নাতি হবে আমি তাদের নাম জানি, আমি তাদের বাপের নামও জানি, আমি তাদের দাদুর নামও জানি। আমি আরো জোরে জোরে তাকবীর, জোরে দেন তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, দাদুর নাম জানি, পর দাদুর নাম জানি। এইভাবে আমার নবী পাক বলেন, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সবই কিছু আমি জানি। সরকারে আলা ये तो फरमाया है, और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों दरूद, अल्लाहुम्मा
সাল্লি আলা وعلى آل سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान से निकालो शफी मुहम्मद। पाप मानुष मात्रই হয়, কম এবং বেশি, নাকি বলেন? কিন্তু পাপ হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, যদি হয়ে যায় তার জন্য তো ক্ষমাও সেইভাবে চাওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে তো অনুশোচনা নেই, আছে কি? কত পাপ করে ফেললাম ফখর করে। আমার হুজুর ওয়াহারি বলছেন, গুনাহ করে বুকের মাঝে ওরে রাখলে ঢেকে নেকির সাঝে রে। আছে না এরকম? গুনাহ করেছে কিন্তু গুনাহ করার পরেও ঢেকে রেখেছে নিজেকে কিছু। আমি কত নেককার। হুজুর এও বলেছেন কত সুন্দর, ওরে পরের তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো, নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি, তোমার করিতে সাধ আর আছে কি মনকে শুধায় বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मुहम्मद। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিয়ারাজে গেছি, মিয়ারাজে যাবার পর জিবরিল আমিন আমাকে নিয়ে জাহান্নামকে ভ্রমণ করার জন্য নিয়ে গেছেন। আমি নবী দেখি বেশিরভাগ জাহান্নামে নারীরা হাবুডুবু খায়। কারা খায়? নারী। কেন খায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা বেশিরভাগ স্বামীর না শুকরিয়া করে। কি করে? স্বামীর না শুকরিয়া করে। বাবা ও সোনামানিকেরা আমার, এই জন্য নারীরা বেশি জাহান্নামে জ্বলবে। যুবক আমার, সোনামানিকেরা মাথায় রাখো, কোন নারী পৃথিবীর সরজমিনে লিবাস পরিধান করেছে কিন্তু তাও তাকে উলঙ্গ মনে হয়, আছে না এরকম? যুবক আমার, নিজেকে সাবধানতা অবলম্বন করুন, মায়েরা সাবধান থাকুন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটানা এমনি করে 15 দিন হয়ে গেছে আমার নবী পাকের দরবারে উপস্থিত হচ্ছেন, হাজির যখন হচ্ছেন, আমার আপনার নবী পাক বলতেন, সাহাবীরাও আমার সালাবা কেন আসে না গো হুজুর, তাকে তো দেখতে পাই না কেন? আমার নবী পাক পাঠিয়ে দিলেন, যাও আয় ওমর, আয় আলী, আমার সালাবাকে খুঁজে আনো। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। বাবাজি আমার, খুঁজে খুঁজে তারা পাচ্ছেন না। রাখালেরা আপনার রাখালগিরি করে, রাখালদের কাছে যাই আপনার ময়দানে জিজ্ঞাসা করছেন, একজন কি কি দেখেছেন যার নাম হলো হযরত সালাবা, তার দেখতে এমন, এরকম তার চেহারা, এরকম তার মাথার চুল, এরকম তার আপনার কিনা দুনিয়ায় তার চলাফেরা গঠন, তার চেহারার এরকম এতটা লম্বা, এরকম ধরনের মানুষ কি দেখেছেন? রাখালেরা বলে, আয় আমিরুল মুমিনিন, আয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো চিনি না সালাবা কার নাম, তবে আমাদের এই বকরি আমরা চড়াই, একজন মানুষ
খুব কান্না করে, কান্না করতে করতে আসে, এসে আমাদের এই বকরির দুধ পান করে চলে যায়। দুধ পান করে তাও কাঁদে, আবার কান্না করতে করতে চলে যায়। কখন আমরা জিজ্ঞাসা করিনি তার নাম কি, কি জন্য কাঁদে তাও আমরা জিজ্ঞাসা করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চিত এটাই আমার নবী পাকের সাহাবী হযরতে সালাবা হবে। যুবকরি আমার অনিচ্ছাবশত নারীর দিকে চোখ পড়ে যাওয়ার কারণে নিজেকে অপরাধী মনে করে দিন রাত কান্না করতেছেন। বাবা, একবার চিন্তা করুন, নিজের হাতে ইচ্ছা করে কত পাপ করি, এই চোখ দিয়ে কত গুনাহ আপনার কিনা করেছি, এই চোখ দিয়ে কত আপনার কুদৃষ্টিতে তাকিয়েছি। মায়েরা, সিনেমা দেখো না মা, তোমরা পৃথিবীর জমিনে সিরিয়াল দেখো না মা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। পৃথিবীর সরজমিনে যদি তোমার কিছু করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সংসারের কাজকর্ম করবে, স্বামীর সেবা করবে, এটাই হলো নারীদের জন্য নাজাতের জারিয়া। এখন এইগুলো থেকে মানুষ, আমার মায়েরা বড় দূরে। সোনামানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সব নারীরা দুনিয়ার জমিনে গুনার কাজ করে, তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে বাবা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আপনার নবী বসে আছেন একদা সাহাবী রাসূল দিগকে নিয়ে, হঠাৎ একটা গভীর আওয়াজ শোনা যায়। সাহাবী রাসূলেরা আপনার চমকে গেছেন, হুজুর কি খবর, বুঝলাম না কিসের আওয়াজ। আমার আপনার নবী বলেন, সাহাবীরা, জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর পর, আজ সেটা তলদেশে ঠেকে গিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তলদেশে ঠাকার আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। কিতাবের ভিতরে লেখা আছে বাবা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীর সরজমিনে আগুনকে নেওয়া হয়েছে বাবা, আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা, আবার 1000 বছর আগুনকে জ্বালানো হলো, হয়ে গেল আগুনটা আপনার কিনা লাল, আবার 1000 বছর জ্বালানো, এর জননী মা, ওই আগুনটা আপনার কালো বর্ণ হয়ে গেল, কৃষ্ণ বর্ণ হয়ে গেল রে জননী। আমার নবী পাক জানিয়েছেন, যদি জাহান্নামের এক টুকরা আগুন যদি সূর্যের আগা পরিমাণ দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার কিছুই আর থাকবে না, সব জ্বলে শেষ হয়ে যাবে। ওই আমার জওয়ান যুবক, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের জাহান্নামী মানুষ দিগকে যে সব আযাব দেওয়া হয়, এই ফেরেশতাগুলো যদি জাহান্নামী মানুষদের কোন পোশাকের এক টুকরা কাপড় যদি আপনার কেনাও দুনিয়ার দিকে করে দেয়, কোন পৃথিবীর বড় পাহাড়ের উপরে লটকিয়ে দেয়, দুনিয়ার মানুষ সব দুর্গন্ধে মারা যাবে, আর মানুষ দুনিয়ায় বেঁচে থাকবে না। এত ভয়াবহ জাহান্নামের আযাব। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, নিজে জাহান্নাম থেকে দূরে সরে আসুন। না জানি কোন কাজে আল্লাহ বেজার হয়ে যান, জাহান্নাম আমাদের জন্য হয়ে যায় রে। আমার জওয়ান যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাতানেরাও, আমি নবী তোমাদের জন্য কাঁদি, খবরদার তোমরা এমন কোন কাজ করো না, পাপ করে উম্মতে, কান্না করে নবী মদিনাতে। হায় হায়, লজ্জা লাগে না আপনার? শরম লাগে না নবীর উম্মত বলে দাবি করতে? আপনি পাপ করছেন দুনিয়ায়, কান্না করছেন আপনার আমার নবী মদিনাতে। মহান আল্লাহ পাকের দরবারে আপনার 1450 বছর পার হয়ে গেল, আপনার আমার নবী কাঁদতেছেন। ও আমার জওয়ান যুবকেরা, আমার সেই নবীকে প্রেম করুন, রাসূলকে ভালোবাসুন। আপনি বিছানায় আরামে ঘুমিয়ে যান, আপনার আমার নবীর ঘুম নাই, আল্লাহ পাকের দরবারে কাঁদেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আব্বা আমার, যেভাবে আমরা গুনাহের কাজে লিপ্ত, রব্বে কারীম আগুনের বৃষ্টি দিতে
নামাজ যেভাবে আমরা ছেড়ে দিয়েছি, যেভাবে গুনার কাজ আমরা করি, নিশ্চিত আমাদের প্রতি অগ্নিবৃষ্টি হতো, আমাদের প্রতি বজ্রপাত হতো, কিন্তু হয় না কেন জানেন? হে বাবাজি আমার সোনা মানিকেরাও, কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে তার কথা বলা হয়েছে। কোথাও বলা হয়েছে বাড়িতে ছোট বাচ্চা যদি না থাকতো আল্লাহর গজব বাড়িতে নাজিল হয়ে যেত। ওই ছোট বাচ্চাগুলো আছে বিধায় আল্লাহ ঘরে গজব নাজিল করে না। আর যারা গুনাহে লিপ্ত হয়ে আছে বাবা আমার, বাইরে গুনাহ করে, এদের চেহারা বিকৃত করে না, কারণ আপনার আমার নবী মদিনাতে আমাদের জন্য কাঁদতেছেন। মহান আল্লাহ পাক বলেন হাবিব আমার কাছে দোয়া চান, আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, মালিক আমার এক নাম্বার দোয়া, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। একজন বেনামি 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবা 2 নাম্বার আমার নবী পাক আল্লাহ পাক বলেন আবার দোয়া চান, আপনার 3টি দোয়া কবুল করা হবে, যেটা চাইবেন কবুল করা হবে। দ্বিতীয়বার আপনার আমার নবী বলেন আল্লাহ আপনার কাছে আমার দোয়া, আমার পাপী উম্মতকে আপনি maaf করে দিন। আমার হাবিবকে বলা হয় হুজুর, আল্লাহ পাক বলেন হাবিব আপনি দোয়া চান 3 নাম্বার, নবী আমার বলেন এ রব্বে করিম 3 নাম্বার দোয়া আমি চাইবো না, কিয়ামতের দিন হাসরের মাঠে চেয়ে আমার উম্মতকে ভরে নেব জান্নাতে। হায় হায়, যে নবী আমাদের জন্য এত কিছু করে গো, আর ওই নবীর উম্মত বলে দাবি করে বেটা আমার গুনাহে লিপ্ত। জি আমার সোনা মানিক, এই জন্য তো বলা হয় নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। যুবক আমার, সাহাবী রাসূল কাঁদে, রাখালদেরকে জিজ্ঞাসা করেন তিনি কি আসবেন এখন? ডাক দিয়ে বলতেছেন হুজুর আসার সময় হয়ে গেছে, ইতিমধ্যেই চলে আসবে। প্রতিদিন এরকম সময় আসেন দুধ পান করার জন্য, সারা দিনের মধ্যে একবার আসেন। এমনি করে আমরা প্রায় দেখি উনি এসে কান্না করেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, তার অপেক্ষায় রয়েছে কখন আসবে। ওনারা লুকিয়ে আছেন ঝোপের ভিতরে, যদি সালাবা আমাদেরকে দেখে হয়তো আর আসবেন না বাইরে, ভিতরে হয়তো পালাতে লাগবেন, ধরা যাবে না। যেই সালাবা আসবেন আমরা তাকে ধরবো আর নবী পাকের দরবারে নিয়ে যাব। বাবা সোনা মানিকেরা, লুকিয়ে আছেন 2 জন সাহাবী, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে টুকরে কাঁদতেছেন, টুক 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 করে। আপনার কিনা ওই বকরিগুলোর কাছে এসেছেন, আসার পরে বাটের কাছে যাইয়া দুধ লইয়া আপনার কিনা পালতানে দুধ দিয়া নিজে পান করতেছেন, কান্না করতেছেন। বাবা এমনি করে দুধ যখন পান করতেছেন, 2 জন সাহাবী 2 দিক থেকে গেছেন, সালাবাকে ধরে দিয়েছেন। সালাবা কাঁদতেছে, আমাকে ছেড়ে দাও,
দাও, আমাকে ছেড়ে দাও। সাহাবী রাসূল বলছেন, কেন গো সালাবা কাঁদো? কি অপরাধ, কিসের জন্য কাঁদো বলো না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইজান ছেড়ে দেন আমাকে, আমি এত বড় অপরাধী, এমন বড় জালিম অত্যাচারী, আমি আমার নবী পাকের দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি, আমার নূর নবীর দরবারে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। কিসের জন্য কাঁদো গো সালাবা? কি তোমার অপরাধ? কেন নবীর দরবারে যাও না? তুমি যার প্রেমের পাগল, তিনিও তো তোমার পাগল। ও সালাবা, কেন তুমি কাঁদো? কিছু বুঝতে পারি না। সালাবা বলো, সালাবা কিছু বলছেন না, আমাকে ছেড়ে দিন, আমি যেতে পারবো না নবীর দরবারে। সেই দরবার এমন, আব্বা আমার যে দরবারটা হলো আমার আল্লাহ রাসূলের দরবার, ওটাই হলো আমার আল্লাহ পাকের দরবার। বাপজি, সরকারে আলা হযরত এই জন্য বলেছেন, नहीं और कोई मफार मकार जो यहाँ से हो यही, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां भी नहीं। বাপজি আমার, যে এখানে নাই তো সে ওখানে পাবে কেমন করে? পাপের জন্য নিজেকে কতটা অত্যাচারী মনে করছেন? পাপটা কি? অনিচ্ছাবশত পর নারীর দিকে দৃষ্টি গেছে। ভাবুন, একটু ভাবুন নবী সাহাবীদের ঘটনা। ইসলাম ইতিহাস আমরা জানি না, ভারতের ইতিহাস নিয়ে মাথা গরম করেছি। ইসলাম ইতিহাস আমরা জানি না, আমরা বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে গবেষণা করতে লেগেছি। না রে বাবা না, ভারতের ইতিহাস নিয়ে আপনার আমার গবেষণা করার কোনো প্রয়োজন নাই। যারা লেখাপড়া করতেছে, যাদের প্রয়োজন হয়তো পরীক্ষা দিতে হবে, তারা চিন্তা ভাবনা করবে। আমাদের জন্য কাজ হলো এটা, নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর নবীর সাচ্চা গোলাম বেনে যাওয়া। এই ভারতের ইতিহাস করে লাভ কি তোমার? পরীক্ষা যদি দিতে হয়, তুমি অবশ্যই চেষ্টা করো। তোমার যদি প্রয়োজন থাকে তুমি করো, কিন্তু অত মাতামাতি কেন? তুমি কি করবে? কি ক্ষমতা আছে তোমার? কোনো ক্ষমতা নেই। আরে যার শেষ পোশাকটা মাত্র ১,৫০০ টাকার মধ্যে কমপ্লিট, যার শেষ পোশাকটুকু ১,৫০০ টাকার মধ্যে কমপ্লিট, সেই ব্যক্তি এত গর্ব করে কিসে? দালান কোঠা বানাবো, কাফনের কাপড় ৩ টুকরো দেবে তো? হ্যাঁ গো, কত টাকা মিটার? হিসাব করে দেখুন, ৮, ৮.৫ মিটার, ৯ মিটারের মধ্যে সব কমপ্লিট। ৭.৫ হয়ে যাচ্ছে। আমাদের ওমর ফারুক বলছে, আবু বেঁচে তুমি বেঁচো তো নাকি? এই দেখো, এই দেখো ৭.৫ হয়ে যাচ্ছে। কত টাকা মিটার? ১৩০, ৪০, ১৫০। ১৫০ যদি হয় তো ৭ মিটারের দাম কত? হিসাব করে দেখুন। আতর, সুরম, আতর নিল, কর্পূর নিল, এটা ওটা ১,০০০, ১,৫০০ লাগে না। যার শেষ পোশাকের মূল্য এত, তার এত গর্ব কিসে? এত অহংকার কিসে? কি বাহানাতে আপনি আছেন? কি নিয়ে কবরে যাবেন? কে আপনাকে ভুলিয়ে রেখেছে দুনিয়ায়? ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, দুনিয়া পে আখেরাতকে ভুলে গেছো? আমার নবী জানিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি। কোটি কোটি বছরের বাজার ৬০-৭০ বছরে করতে হবে। ঘুমান কেমন করে? খাওয়া, হুজুর খাওয়ার কথা বলে না, খাওয়া, খিচুড়ি, আলুর দম, সুন্দর খাওয়ার ব্যবস্থা আপনাদের জন্য। আপনারা খেতে যাবেন, কিন্তু বাপ খেতে তো যাবেন, তার আগে আমি আপনাদেরকে বলবো, খাওয়া অবশ্যই দরকার, কিন্তু এটা মসজিদ উন্নতি কল্পে জল। কি উপলক্ষে? মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছি এবং ১৩১টা কিয়ামতের আলামত গুলো বলবো। এই দেখেন, খাওয়ার কথা বললে ভাই দেবেন, এই বলাই আব্বা আমার, বোঝা যাচ্ছে আমার কথা নাকি? রাগ করছেন? সাহাবী রাসূল নিজেকে অপরাধী মনে করে কাঁদতেছেন।
আব্বা এমন কেউ আছেন যে মসজিদের জন্য 11,000 টাকা দিবেন? 11,000 টাকা একজন ছেলে। আকবর আলী শেখ 1,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, শামীম মোহাম্মদ শামীম 500, মোট দিয়েছেন 1,500। আল্লাহ হবেন না বেজার, করিয়ে দিবেন নবী পাকের দিদার। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কি নাম? বেলাল সাহেব। আল্লাহুম্মা আল্লাহ। বেলাল ছিলেন মুয়াজ্জিনে আজম। এই অনলাইনের মধ্যে আমার বেলাল ভাইজান 10,000 টাকা দেন। 1,000 দিয়ে 11 করলে গস পাক্ক মিলে দিত বাবা। দেখেন আপনি 10 নিজে জবানে বলছেন, আমি চাচ্ছি 11,000। আপনি যদি দেন 1,000 টাকা বেশি দিবেন কি? ইনশাআল্লাহ 11,000। নারী তাকবীর, নারে রিসালাত। বেলাল সাহেব 11,000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ, আরো জোরে নারী তাকবীর। আপনাদের এরকম আওয়াজ হলে না জোরে নারী তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখায় মৃত্যু দিও না। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। বেলাল ভাইয়ের দান কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। কত? দাদু এবং দাদির জন্য, দাদু এবং দাদির জন্য 5,000 টাকা। কি নাম? মুনিব শেখ। নারে তাকবীর। বাবা জোর হবে না? নারে তাকবীর। এইরকম আওয়াজে হয় তুই মোহাব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহর রুজিতে বরকত দিন। সুবহানাল্লাহ। আলামিন সাহেবের জামাই কি করে গো? জামাই বাবু ওটা 20 করা যায় না? দেখো দিন একটু বলি। 15 বললো আর 5,000 বলো না। আল্লাহর কাছে দোয়া চাইবে, মুসাফির মানুষ। এ হাতে আল্লাহর কাবা ধরেছি, মসজিদের জন্য দিবে, সাদকায়ে জারিয়া হবে। হাজরাতে ইদ্রিস পয়গম্বর বলেন, জান্নাতে আমি ঢুকে খালি আখিরি জামান নবীর উম্মতের মহল দেখতে পাচ্ছি। জোরে বলুন। এই মসজিদ আল্লাহর ঘর। 15,000 টাকা আলামিনের জামাই বাবু দিবেন বলেছেন। আমি বলছি ওটা আর একটু বেশি করলে ভালো হতো। ফোন করি, দেখেন 20 দেয় কি। খাস করে দোয়া করি মসজিদের জন্য। চাইতাম না বাবা, আমি মুসাফির মানুষ। আমার বলতে হবে না, তুমি বলো না, বলো ইনশাআল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এমন কেউ আছেন এই মেহফিলের মধ্যে যে কোরআনুম মাজিদ হলো 30 পারা? আমি একজন ব্যক্তি আল্লাহর ঘরে 30,000 টাকা দিব। নিয়ত করেন আর ওয়াজ শুনতে থাকুন। করবো নাকি? একটা মানে নাথ শরীফের কথা আমাকে বলেছিলেন প্রথম, বলছে এইটা বলে শুরু করবো। ওই নাথ শরীফটা বলি, আবার যেখানে ওয়াজ ছেড়েছি ওখান থেকে করব। বলবো নাকি? যদি বলুন সুবহানাল্লাহ। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जोरे बोलो। একজন মা তার সন্তানের জন্য 500 টাকা দিয়েছেন। নারী তাকবীর, নারী রিসালাত। আয় আমার জননী মা, আপনাদের কাছে দাবি করব 1,000 টাকা করে ভান্ডারে ঢুকছে। আমার 30টা মা যদি 1,000 করে টাকা দেয়, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সংসারের জ্বালা যন্ত্রণা অভাব অনাটন দূর করে দিয়ে আউলিয়াদের মোহাব্বতে, রাসূলের উলফাতে সংসারে যেন মোহাব্বত পয়দা করে দেন, রহমত যেন নাজিল করে দেন। এই দোয়া করব। জোরে বলি আমিন। জোরে বলি সুবহানাল্লাহ। 30টা মায়ের কাছে 1,000 করে। শওকত আলী সাহেব এই গ্রামে বাড়ি। শওকত আলী সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল করুন। ওমর শেখ, ওমর শেখ 500 টাকা কবুল করুন। নারী তাকবীর। কি নাম? মায়েরা ওই দেখ একজন ছেলে এসে দিয়ে গেছে। আল্লাহ কবুল। আলিফ, আলিফ নামে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। দেখুন ওয়াজও দরকার, কালেকশনটাও দরকার। এই মসজিদে আমি দেখলাম অনেক কাজ বাকি। পাথর লাগবে। আমি মাগরিবের নামাজ পড়লাম মসজিদে। আমি জানি আপনাদের গ্রামে ওটা হলো বক্তীয় মসজিদ।
আজ কিছু নামাজি বেড়েছে নাকি বলেন, এই দূরে মসজিদ বলে অনেকে আসতে পারে না, কিন্তু নিকটে আছে বলে কুড়ি দেবে। সুবহানাল্লাহ। আলামিনের জামাই বাবু 20,000 টাকা। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। আলামিন বাবুর জামাই বাবু সাহেব 20,000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা দান কবুল করুন। কেউ 1000, কেউ 500, এমনি করে 100 200 যে যা পেরেছেন দান করেছেন। আব্বা আমার এক আব্বা আমার আপনার কিনা দিয়েছেন 11,000, একজন দিয়েছেন 5,000, একজন দিয়েছেন 20,000। আয় আল্লাহ কবুল করে নিন আল্লাহ। মালিক আপনি সংসারে অভাব দিবেন না, ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, রুজিতে রোজগারে বরকত দিন। গহীর কবরবাসী যারা আপনজনদের মধ্যে হয়ে গেছে আল্লাহ, তাদের কবরে আযাবগুলো দানের বিনিময়ে মাফ করে দিন। হে আল্লাহ হজে কাবা নসিবে লিখে দিন আল্লাহ। জানি না কে কখন কোথায় মারা যায় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, যদি মৃত্যু দাও ইমানি মরণ নসিব করে দিবেন আল্লাহ। যদি দুনিয়ায় বাঁচিয়ে রাখো ইমানি হালাতে বাঁচিয়ে রাখবেন মাওলা। আমিন সুম্মা আমিন। বাহলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জরি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানিফ শেখ 2খানা সিলিং ফ্যান দিবেন, খুশি না বাজার? নারী তাকবীর, নারী রিসালাত। গাউসুল আজম ওয়াহারি, গাউসুল আজম খুলনবী, ইমামে রাব্বানি গাউসুল আজম দেহলভী, দানকারী দাতাগণ। তারাকপুর গ্রামের ওক্তিয়া মসজিদের উন্নতি কল্পে পবিত্র মিলাদুন নবী জলসা, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, গ্রামবাসী বিন্দু। নারে তাকবীর। সূরা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। আব্বা আমার দেখুন, একজন 30,000 দেওয়া যায় কি? 30,000। রমজান 30টি পারা, কোরআনে 30টি, 30-এ 30-এ মিল হবে। এহ জগত লাভ। সাহাবুল সাহেব 1000 টাকা। এই মায়েদের দিকে যাও, আর মায়েরাও দেবে বাবা, মায়েরা দিবে। 30টা মায়ের কাছে এখন থেকে 30টা মা আমি দরকার। অনেক মা আছেন, অনেক মা আছেন। এই গহেনা অলংকার সোনা কোহিনুর নাম এক মা 1000 টাকা, আল্লাহ কবুল করুন। নারী তাকবীর। এক আল্লাহ পাক বেনামি 200 টাকা কবুল করুন। আমার মায়ের অনেকগুলো টাকা দিয়ে পাঠিয়েছেন, কবুল। এই দেখেন আমার ভাইজান এসেছেন, মাইক ওয়ালা 500 টাকা। হালিম শেখ 500 টাকা। কি নাম ভাইজানের? 100 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। যা আছে তাই দেন, চিন্তা নাই। ইব্রাহিম বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। কিছু সঙ্গে যাবে না, যাবে নাকি? আমার আম্মা জানেরা আগে দিয়েছিলেন 8.5, এবার দিয়েছেন 5.5। কত হলো? 8 5 13, আর ওই 500 14। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। হবে না নাকি? মায়েরা দেবে তো। অনেক মা আছে মহব্বত করে, দেখা যায় অনেকে মালা দেয়, চুড়ি দেয়, নাক ফুল খুলে দেয়। যাও আল্লাহর ঘরে দিব, নবীর মাদ্রাসায় দিব, এরকম আছে। আর তারপরও এই তারাকপুরের নাম আছে বাইরে, জানি তারাকপুরের মানুষ ভালো দান করে। এরে দান করে বলে তো এর আগের জুমা মসজিদ কত সুন্দর বড়, ছোটটাও ইনশাআল্লাহ তাহলে ওক্তিয়া মসজিদটা মোটা মসজিদ, ছোট বড় হয় না। তো ওক্তিয়া আর জুমা মসজিদ আল্লাহর ঘর। আল মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ কবুল করুন। মাদ্রাসা হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই সেই মাদ্রাসা তো, ওই তো আমি এসেছিলাম এইখানে, কোথা পাশে না? সুবহানাল্লাহ, মাদ্রাসা হয়ে গেছে। শিক্ষক মনে হয় আমাদের মাওলানা ওমর ফারুক সাহেব। হ্যাঁ, 3 জন। আল্লাহ কবুল করুন। বাবা বলেন
আব্বার নামে কি নাম আপনার? সম্রাট। বাবা, সম্রাট সাহেব 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর। সম্রাট বলে তাহলে লাভ মেরে উঠি, না জানি এখনকার সময় বড় ভয় লাগে, বুঝলে, ফুট করলেও ভয় লাগে, বলা যায় না কখন কি হয়। বাবা, जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। জোরে বলুন। মানে যেখানে আমার নবী পাকের রওজা শরীফ, ওটা জান্নাত নয় তো আর কি? হ্যাঁ, কোথায় আমি আর কোথায় পবিত্র মদিনার গলি, এটা আমার ভাগ্য নয় তো আর কি? জোরে বলুন। আপনার দাদু জয়নাল শেখ, তার নামে তার নাতি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि ओ साहिबे काबा कौसैन ठहरे। जोरे बोलो। हाय हाय, अल्लाह पाक कुरान शरीफ বলেছেন কাবা কাউসাইন আও আদনা। मोहम्मद की अज़मत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। ज़ोरे बोलो। हाय हाय, बशर की सरे अर्शो मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जुरे हवी जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मनों को भी जख्म खा कर दुआ दे। इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है।
जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जरे बोलो एकदम एटाई शेष कली। शफाअत क़यामत की ताबे नहीं है, ये चश्मा तो रोज़े अजल से है जारी। शफाअत क़यामत की ताबे नहीं है, ये चश्मा तो रोज़े अजल से है जारी। खता कर बंदो पे तोहफा मसलसल, ये शफाअत नहीं है तो फिर और क्या है। জোরে হবে যুবক নবী চিনলে না বাবা। ও যুবকেরা সাহাবী রাসূল হয়েছেন, চলো না বাবা, চলো না সালাবা দরবারের সালাতে যাব, দরবারে মাআবে যাব। যিনি দুশমনকেও বুকে লাগান, যিনি আপনার বন্ধুকে বুকে লাগান, যার দরবার থেকে দুশমন পর্যন্ত খালি হাতে ফেরেন না, ও সালাবা কি অপরাধ হয়েছে তোমার? আমি আমার জবানে বলতে পারবো না আমি কি অপরাধ করেছি। আমার মন চায় আমি নবীর কাছে যাব। আনসার আলী শেখ, শাহেদা বিবি 500 টাকা, আনসার আলী সাহেব 500 টাকা, আর আয়েশা একটি সিলিং ফ্যান, বেনামি একজন 2000, আশাবুল 1000। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম, নারে তাকবীর। ও রেজাউল ভাইয়ের ভাই আনার ভাই, আনারুল ইসলাম 1000 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এমন কেউ নাই যে 30,000 টাকা দেবেন বাবা? 30,000 একটি ছেলে মায়ের নামে, বাপের নামে, দাদুর নামে, দাদির নামে কিছু নিয়ে যায়নি বাবা, তা জান্নাতে মহল তৈরি হবে। আছেন কেউ? মসজিদে আল্লাহর ঘরে দিবেন 30,000 টাকা। একজন ব্যক্তি চেয়েছে, বেশি চাইলে 30,000 টাকা একজন। কিছু সঙ্গে যাবে না। আজ মোটে টাকা নাই, কিন্তু দেখা যায় রাস্তার ধারে জমি কিনবে, যার কাঠার দামই হলো কমপক্ষে হলো 10 লাখ। আমি আছি 30,000 টাকা চেয়েছে। আল্লাহ পাকের কোরআনে 6666 আয়াত আছে। এই আয়াতের বিনিময়ে আল্লাহ পাক যেন জান্নাতে তার জন্য সুন্দর একটি মহল তৈরি করে দেন, মুসাফিরের দোয়া কবুল হয়, নবী জানিয়েছেন। একজন ব্যক্তি 30,000 টাকা হবে না বাবা? ছেলেরা এদের মধ্যে আমার এই এদিকে পুরুষের তরফ থেকে সম্মুখ থেকে 3,500 3,500 টাকা এসেছে। মারিয়াম নামে একজনা, তিনি দিবেন সিলিং ফ্যান। নারী তাকবীর। আমার আব্বাজানদের তরফ থেকে 3,500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আছে আছে আমি জানি দিবে। কে আছেন বাবা? যদি 30 না দিতে পারেন 20 জোড়া হবেন আর 11 জোড়া হবে। হবে তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোড়া হতে হবে। 20,000-এর একটা জোড়া চাই, 11,000-এর একটা জোড়া চাই। আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে দিবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাবের মধ্যে বলা হয়েছে দেখুন 131টা আপনার কিনা কিয়ামতের আলামতের কথা বলা হয়েছে। ও জওয়ান যুবকেরা খেয়াল করুন, নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এমনি করে পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন। এক নাম্বার 131টা বলবো,
তার মধ্যে 1 নাম্বার আমার নবীর আগমন, এটা বুখারীতে লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার তার ওফাত, এটাও বুখারীতে লেখা। নবী পাকের ওফাত হয়েছে না হয়নি? কিন্তু ওফাত আমাদের মধ্যে, আমার নবী পাকের মধ্যে পার্থক্য কি? সরকারে আলা হযরত বলছেন, আম্বিয়া কো ভি মौत आनी है लेकिन ऐसी आनी है फकत आनी है। জোরে বলো। নবীদেরও মৌত হবে, তবে এমন হবে আমাদের মৃত্যু আলাদা, নবী পাকের মৃত্যু আপনার ওয়াফাত আলাদা, ইন্তেকাল আলাদা। হে বাবাজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরও জিন্দা। 226 জায়গায় প্রমাণ করা আপনার আমার নবী মাজারে হায়াতুন নবী।